এই বেগুনগুলো আমার আজকে ভাজবো। তো এই বেগুনগুলো নুন হলুদ মাখাবো, লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে একটু সামান্য মতো তেল দিয়ে মাখাবো। মাখানোর পরে আমি দেখাচ্ছি। সামান্য লবণ দিয়েছি, এটা আমার লঙ্কার গুঁড়ো দিলাম। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে এবার মাখাবো। মাখানোর পরে দেখাচ্ছি। আর এখানে আছে আমার শাক ভাজা, শাক কোটা। এই শাকগুলো ভাজাবো। তো এই শাকগুলো কিভাবে রান্না করব আপনাদের কাছে শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। এই আমার বেগুনগুলো মাখানো হয়ে গেছে, সবগুলো ভালো করে মাখানো হয়েছে। এইবারে কিছুক্ষণ পরে এটা তেল গরম করছি। এখানে তেলটা গরম হয়ে গেলে বেগুনটা ভাজবো। এই হচ্ছে আমার কড়াইতে তেল গরম হচ্ছে। তো এবারে বেগুনগুলো দেবো, এখনও গরম হয়নি। আমার কড়াই তেল তেতে গেছে, খুব ধোঁয়া হচ্ছে। তো এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। এই আমার বেগুন, এবার একটু ঢাকা দিতে হবে, সামান্য পরিমাণে একটু জল দিতে হবে, দিয়ে ঢাকা দিতে হবে। এখনও আরেকবার দিতে হবে। এই আমার আছে বেগুন। তো আমি এখানে 3টে বেগুন নিয়েছিলাম। তো আমাদের বেগুনগুলো বড় বড় ছিল, তাই জন্য এতটা হয়েছে। বেগুন ভাজলে তো কমেই যায়। আমার বেগুনের এক পিঠ মানে সেদ্ধ মতো হয়ে গেছে। আমি এগুলো উল্টে দেবো। দেখুন কতটা সেদ্ধ মতো হয়ে গেছে। তো এক পিঠ আবার হয়ে গেছে। এইভাবে সবগুলো উল্টে দিতে হবে। এভাবে আমি সবগুলো উল্টে দিয়েছি। এবার দেবো আবার একটু ঢাকা। আমার বেগুন ভাজার এই পিঠগুলো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবেই উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। এই হচ্ছে আমার বেগুন ভাজা রেডি। এবার তুলে নেব। এতটা সুন্দর হয়েছে ভাজা, দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে ভাজলে খেতেও সুন্দর লাগে। এই যে আমার মানু এই বেগুন খাচ্ছে, বেগুন ভাজা খাচ্ছি। হেভি লেগেছে, ভালো লেগেছে। এরকম করে রান্না করবে আর কাবিন করে দিবি। ভালো লেগেছে? হ্যাঁ। আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আমার বেগুন ভাজাটা রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।